আমরা বেশ কিছুদিন যাবৎ এই ত্রিপুরায় বহু জায়গায় সৎসঙ্গ করছি। সৎসঙ্গ করতে করতে আমার বিশেষ করে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। নতুন জায়গায় এসে, আমি আগেও ত্রিপুরা এসেছি, কিন্তু আমাদের বেঙ্গলের সঙ্গে এই ত্রিপুরা বেশ কিছু ফারাক রয়েছে। ভাষাগত যেমনি ফারাক রয়েছে, আবার খাওয়া দাওয়া সমস্ত আচার আচরণ বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে। তবু একটা মেলবন্ধনের জায়গা কোনটা? আমরা একই পুরুষোত্তমের চরণ আশ্রিত। কালকে আমরা দুপুরবেলা চলে যাওয়ার পর মনিকা, আমি এবং আমার সমদা আরো অনেকে খুব ঘরোয়া বৈঠকে খুব অনেক আপত্তি আলোচনা হচ্ছিল। সেখানে একটা আলোচনা হচ্ছিল যে এই যে আমরা সৎসঙ্গ করছি, আমাদের ধারণাটা কিরকম? আমরা একটা ছবির তলায়, একটা ফটোর তলায় কি এই প্রার্থনা করছি? এখানে কি পুরুষোত্তম স্বয়ং উপস্থিত থাকেন? এই যে প্রার্থনা আমরা করছি, তাকে তিনি শুনতে পাচ্ছেন বা তিনি মঞ্জুর করছেন? ছোট্ট একটা ঘটনা কালকে মহিলাকে বলছিলাম, আমি ঘটনাটা বলি। আপনারা নাম শুনে থাকবেন, হয়তো চেনেন না। আমাদের হলদিয়া অঞ্চলে একজন প্রবীণ গুরু ভাই ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি ঋত্বিক হয়েছিলেন। তার নাম শ্রীপতি মণ্ডল। শ্রীপতি মণ্ডল লেখাপড়ায় কোনোদিনও শেখেননি। তিনি শৈতব করার গুণের কথা হয়তো টিপসই দিয়ে টাকা তুলতেন। সেই শ্রীপতি মণ্ডল পাবনা আমলে কোন রকম ঋত্বিকের দ্বারা যাজিত হয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রয় লাভ করেন। পরবর্তী ক্ষেত্রে তিনি রেলের ইস্টার্ন জোনের একজন বিশাল কন্ট্রাক্টর ছিলেন। ইস্টার্ন জোনের একটা বিশাল কন্ট্রাক্টর ছিলেন। সেই শ্রীপতি মণ্ডল তার বাবা যেহেতু ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপতি মণ্ডল দীক্ষা নিয়েছে, ছেলেকে ত্যায্য পুত্র করেছিলেন। কেন? ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিতে গেলে পয়সা দিতে হয়, আর দুই হচ্ছে নিরামিষাশী হতে হয়। এই এবার কিরকম গুরু, তখনকার দিনে কুলগুরুর প্রথা। আর কুলগুরুরা দেখবেন, যাদের কুলগুরু আসে তারা ওই প্রতি বছর একবার করে ওই যজমানদের বাড়ি ঘুরে যায়। তাহলে কিছু আদায়পত্র থাকে, এরকম একটা ব্যাপার আছে। আর তাদের কিছু আচার আচরণ আছে, ওই পাদ্যক খায়, মুখ খায়, তুমুখ খায়, এসব ব্যাপার ট্যাপার আছে। যাই হোক, শ্রীপতি মণ্ডলের দাদা হচ্ছে কুলগুরু দীক্ষিত, বাবা হচ্ছে কুলগুরু দীক্ষিত, আর শ্রীপতি মণ্ডল হয়ে গেছে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত। সে বুঝেছে যে একমাত্র পরম পুরুষের সংস্কার সেটাই ঠিক, আর যা কিছু সবই বন্ধ। তা শ্রীপতি মণ্ডলের ভাই একদিন, দাদা একদিন শ্রীপতি মণ্ডলকে বলছে, তুই কেমন গুরু ধরলি যে গুরু তোর বাড়িতে একদিনও আসে না? ওটা তো একটা ছবি। এই আমরা যার কাছে প্রার্থনা করছি, শ্রীপতি মণ্ডলের দাদা বলছে যে ওটা তো একটা ছবি, ছবি কি তোর প্রকৃত মঙ্গল করতে পারবে? এইটা শ্রীপতি মণ্ডলের মনে হয়েছে যে সত্যি তো দাদার গুরু বছরে একবার করে বাড়িতে আসে, কত যাজন করে, কত আশীর্বাদ করে, কত কিছু করে, ওই আমার গুরু তো আসে না। ভগবানকে নারদ জিজ্ঞেস করছে, ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কোথায় থাকো, কখন থাকো? তোমাকে তো খুঁজে পাওয়া বড় মুশকিল। তুমি যদি একটা অ্যাড্রেস দাও, সেই অ্যাড্রেসে গিয়ে যোগাযোগ করা যাবে। ভগবান কি সুন্দর বলছেন, নারদ তুমি লিখে নাও, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ
মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি ভক্তদের হৃদয়ে থাকি। যেখানে ভক্তেরা আমার গুণগান করে সেখানে আমি থাকি। তাহলে আজকে এই পরম পুরুষের গুণগান, প্রার্থনা, তৎবিষয়ক আলোচনা এবং আচরণের কথাই এখানে কিন্তু হচ্ছে। তিনি ওই যে মুহূর্তে ঋত্বিক দেবতা তমসার পার করেছেন সেই মুহূর্তে কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন। কাজে আমরা কিন্তু ফটোর সামনে প্রার্থনা করছি, এটা ঠিক নয়। ওই ফটোর মধ্যে তিনি প্রাণস্বরূপ প্রতিষ্ঠিত আছেন। তা শ্রীপতি মণ্ডল এই মনে দুঃখ নিয়ে ভাবছে যে আমার গুরু তাহলে আমার ঘরে কবে আসবে। যাই হোক, শ্রীপতি মণ্ডল ঘরে এরকম একটা সৎসঙ্গ দিয়েছে, সৎসঙ্গ হয়ে গেছে। এর প্রায় মাস দেড়েক পর শ্রীপতি মণ্ডল দেওঘরে ঠাকুর প্রণাম করতে গেছে। এবারে ঠিক ঠাকুর প্রণাম করে উঠেছে, আর ওই ভেবেছে শ্রীপতি মণ্ডল যে ঠাকুরকে জানাবে যে আমার দাদা, আমার বাবা এই কথা বলছে ঠাকুর, তাহলে আপনি একবার আমার ঘরে কবে যাবেন। প্রণাম করে উঠেই ঠাকুরের দিকে তাকিয়েছে, আর ঠাকুর বলছেন, ও শ্রীপতি, ডাবটা দিলি, ডাবটার মুখটা কেটে দিলি না। শ্রীপতি মণ্ডল চমকে উঠেছে। কবে 1.5 মাস আগে কোথায় হলদিয়ার ওইখানে আমি আমার ঘরে সৎসঙ্গ দিয়েছি, আর কোথায় দেওঘর ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন, ওই সৎসঙ্গে যে আমি ডাব দিয়েছিলাম এটা ঠাকুর অনুকূল চন্দ্র জানলো কি করে। ঠাকুর তখন বলছেন, শোন, কুলগুরু বছরে একবার যায়, আমি প্রতিদিন যাই। ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিদিন আমাদের ঘরে আসেন। কখন কখন? ওই যখন ভোরবেলায় ইষ্টার্ঘ্য ইষ্টকে নিবেদন করা হয় তখন তিনি আসেন। তিনি বলছেন, আমি এই সৎসঙ্গেও উপস্থিত থাকি যখন ঋত্বিক দেবতা ওই আহ্বানী দেন। তাই তিনি জানতে পারছেন যে ডাক্তার মুখটা কেটে দেওয়া নাই। ঠাকুর অনুকূল চন্দ্রের দরবারে এরকম বহু ঘটনা আছে। কোন একজন ভক্ত একবার সৎসঙ্গে জিলেপি প্রসাদ দিয়েছিল। জিলেপি, যেদিন থেকে জিলেপি প্রসাদ দিয়েছে সেই দিন থেকে দেওঘরে ঠাকুরের পেট খারাপ হয়ে গেছে। বারবার বাথরুম যাচ্ছেন আর আসছেন, বাথরুম যাচ্ছেন আর আসছেন। বহুদিন পরে যখন ওই ভক্তটি আশ্রমে গিয়ে ঠাকুর প্রণাম করেছে, ঠাকুর বলছেন, জিলাপিটা দিলি, জিলাপিটা একটু টেস্ট করে দিলি না, ওটা পচন ধরে গেছিল। তাহলে ঠাকুর ওই প্রসাদ গ্রহণ করেছেন, তাই হিসাব করে দেখা যাচ্ছে ঠিক ওই টাইমে ঠাকুরের পেট খারাপ হয়ে গেল। কাজেই ঠাকুর অনুকূলচন্দ্র এত সহজ জিনিস নয়। আমাদের প্রত্যেক রাজ্যের কিন্তু জিনিস তাকে বিশ্বাস করতে হবে, তাকে অন্তরে ওই বিশ্বাস দিয়ে গ্রহণ করলে তার কাছে যা চাওয়া যাবে তাই কিন্তু আমরা পেতে পারি। পরম পুরুষকে এরকম আশ্রয় করে ওই বিশ্বাস নিয়ে, গভীর বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব, এই পরম পিতার কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।